চুলার উপর ডাল বসিয়ে দুই বোন অনেকক্ষণ গল্প করতে থাকে। জঙ্গলের মিরমির ঝিরঝির শব্দ আরও নিস্তব্ধ করে দিয়েছিল। দুই বোনের কথাবার্তা আর হাসি পুরো বাড়িটাকেই আলোকিত করেছিল। সকালবেলা রিমা আর রিয়া মাথায় কাঠের বোঝো নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। চারদিকে গাছের পাতার মর্মর শব্দ, পাখির ডাক, নদীর ঝিরঝির শব্দ ভেসে এসেছিল। কাঠের বোঝো নিয়ে দুই বোন গ্রামের মাঝ দিয়ে যাচ্ছিল। বড় গাছের নিচে গ্রামের বয়সস্থ লোকেরা বসে আছিল। আরে রিমা রিয়া, এত বড় বড় কাঠের বোঝো নিয়ে কিভাবে যাও তোমরা? তোমাদের কষ্ট হয় না? আর এই ঘন জঙ্গলের মাঝ দিয়ে কিভাবে আসো? ভয় লাগে না তোমাদের? কাকা, ভয় তো লাগে, তবে কি আর করব, সংসার চালাতে হবে, না হলে কি খাবো? পেটের জ্বালায় আমাদেরকে কাজ করতে হয়। গাছ থেকে ফল পাই, নদী থেকে জল পাই, তাই নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। আচ্ছা কাকা, এখন আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে রিমা আর রিয়া ওইখান থেকে কাঠের বোঝো নিয়ে চলে যায়। দুই বোন বাজারে গিয়ে কাঠ বিক্রি করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। দুই বোন বাড়ি ফিরে আসতেই আকাশ তো পুরো কালো হয়ে গিয়েছিল। বর্ষাকাল ছিল। দিনের ডাক আর তীব্র ঝড় শুরু হয়ে গেল। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল।